হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দাদার স্টাডি। তো আগের ক্লাসে আমি বলেইছিলাম যে তোমাদের আর্টিকেলস নিয়ে একটা ক্লাস করাবো। তো সেই মতো চলে এসেছি আমি এই ক্লাসে আর্টিকেলস নিয়ে। তো দেখো, আর্টিকেল সাধারণত দুই প্রকারের হয়। কি কি হয়? একটা হচ্ছে ডেফিনেট আর্টিকেল, আর একটা হলো কি ইনডিফিনিট আর্টিকেলস। ডেফিনেট আর্টিকেলস মানে কি নির্দিষ্ট, অর্থাৎ আমরা সাধারণত নাউনের আগে আর্টিকেলসগুলো ব্যবহার করে থাকি। তো যে নাউনটা বা যে জিনিসটা আমাদের নির্দিষ্ট করে বলে দেওয়া হবে, তো তার আগে আমরা কি বসাবো? দা বসাবো। আর যে জিনিসটা বা যে নাউনটা আমাদেরকে নির্দিষ্ট করে বলে দেওয়া হবে না, তো তার আগে আমরা কি বসাবো? এ আর অ্যান বসাবো। এবার এ আর অ্যান কোথায় বসে সেটা তোমরা আগেও জেনেছো যে ভাওয়েল যেগুলো থাকবে সেগুলোর আগে অ্যান বসবে, এবং ওয়ার্ডের শুরুতে যেটা কনসোনেন্ট থাকবে যে ওয়ার্ডটা, তো তার আগে এ বসবে। এটা তোমরা আগে জেনেছো। দেখো, কিছু কিছু জিনিস আছে যেগুলো বাংলাতে তুমি যদি খুব ভালো করে বুঝে নাও, তো সেই ক্ষেত্রে তোমার আর কোনো প্রবলেম থাকে না। তো দেখো, আমি কিছু তোমাদেরকে উদাহরণ দিয়ে খুব সুন্দর করে বোঝাবো আজকে যে কোন আর্টিকেলসটা কোন জায়গায় বসবে। দেখো, ধরো সাধারণত আমি কোনো স্কুলে রয়েছি, ক্লাসরুমে রয়েছি, ঘরে রয়েছি, বা কোথাও একটা রয়েছি। ধরো আমি এই ক্লাসেই রয়েছি এখন। তো দেখো, এই ক্লাসে রয়েছি। তো ক্লাসের বাইরে অনেক দোকান আছে, এগুলো ধরো এক একটা দোকান। দেখো, দোকানে অনেকগুলো করে সবই দোকানে কিছু না কিছু পেন থাকে, অনেক রকমের পেন থাকে, অনেক ধরনের পেন থাকে। তো দেখো, প্রথম এক্সাম্পলটা ভালো করে খেয়াল করো। দেখো, আমি যদি বলি তোমাকে যে তুমি দোকান থেকে একটা পেন নিয়ে আসো, এক্ষেত্রে আমি কি বললাম না, দোকানকে নির্দিষ্ট করে বললাম যে এতগুলো দোকানের মধ্যে তুমি কোন দোকানে যাবে, আর এতগুলো দোকান থেকে তুমি ঠিক এক্স্যাক্টলি কোন পেনটা নিয়ে আসবে। আমি কিন্তু নির্দিষ্ট করে তোমাকে এই জিনিসটা বলে দিইনি যে তুমি কোন দোকানে যাবে আর কোন পেনটা নিয়ে আসবে। আমি লিখি প্রথমে এক্সাম্পলটা, ব্রিং পেন ফ্রম ড্যাশ শপ। তাহলে দেখো, প্রথমে এক্সাম্পলটা ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো, ব্রিং ড্যাশ পেন ফ্রম ড্যাশ শপ। এখানে আমি না তোমাকে পেনের সম্পর্কে নির্দিষ্ট করে বলে দিয়েছি যে কোন পেন, আমার মার্কার পেন লাগবে, না আমার বল পেন লাগবে, না আমার জেল পেন লাগবে। আমি কিন্তু নির্দিষ্ট করে বলে দিইনি তোমাকে কোন পেনটা আমার লাগবে। তেমন আমি এখানে কোন দোকানে তুমি যাবে সেইটা কিন্তু আমি নির্দিষ্ট করে বলে দিইনি। তাহলে এখানে পেনের ক্ষেত্রে কি নির্দিষ্ট যখন আমি বলছি না, তখন আমি কি বসাবো? এখানে এ বসাবো। আর দোকানের ক্ষেত্রে এখানে আমি যখন নির্দিষ্ট করে বলছি না, তখন এখানে আমি এ বসাবো। তাহলে আমার অ্যান্সারটা কি হবে? যে ব্রিং এ পেন ফ্রম এ শপ। নেক্সট আসছি আমি কি, নেক্সট দেখো, ব্রিং ড্যাশ পেন ফ্রম ড্যাশ শপ। এখন আমি তোমাকে বলছি যে ক্লাসরুমের সম্মুখে যে দোকানটা রয়েছে, ক্লাসরুমের সম্মুখে বা সামনেই যে দোকানটা রয়েছে, বা একটা দোকানের নাম করে তোমাকে, নির্দিষ্ট একটা দোকানের নাম করে তোমাকে বললাম যে ওই দোকান থেকে পেনটা নিয়ে আসো, বা ওই দোকান থেকে একটা পেন নিয়ে আসো। যখন আমি তোমাকে বলছি একটা দোকানটা কি কি বলে দিলাম, যে ক্লাসের বাইরে অথবা একটা দোকানের নাম করে বললাম যে ওই দোকান থেকে তুমি একটা পেন নিয়ে আসো। কিন্তু এখানে আমি দোকানটা নির্দিষ্ট করে বললাম, কিন্তু পেনের সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বললাম না। তাহলে এখানে দোকানটা যেহেতু আমি নির্দিষ্ট করে বললাম, তাহলে দোকানটা এক্ষেত্রে এখন কি হবে? এক্ষেত্রে দোকানটার ক্ষেত্রে দা হবে, কারণ দোকানটাকে আমি নির্দিষ্ট করে তোমাকে বলে দিয়েছি যে তুমি ওই দোকান থেকে বা ক্লাসের সম্মুখে সামনে যে দোকানটা রয়েছে ওখান থেকে তুমি পেনটা নিয়ে আসো। তাহলে কিন্তু পেনটা সম্পর্কে আমি নির্দিষ্ট করে তোমাকে কিন্তু কিছু এখনো বলিনি যে কোন পেনটা আনতে হবে। তাহলে তুমি পেনের সম্পর্কে এখনো অজানা বলতে পারো, যে পেনের সম্পর্কে তুমি এখনো জানো না যে কোন পেনটা আনতে হবে, কিন্তু কোন দোকান থেকে আনতে হবে তুমি সেটা জানো। তো সেই ক্ষেত্রে আমরা এখানে দোকানের ক্ষেত্রে দা ইউজ করবো এবং পেনের ক্ষেত্রে এ ইউজ করবো। দেখো, নেক্সট 3 নাম্বার এক্সাম্পলে আমরা আসছি, ব্রিং ড্যাশ
পেন ফ্রম ড্যাশ শপ। ফ্রম ড্যাশ শপ। দেখো এটা খুব ভালো করে খেয়াল করো, আমি এখন তোমাকে বলছি যে আগের আগের উদাহরণে আমরা কি বলে দিয়েছিলাম, দোকানটাকে নির্দিষ্ট করে বলে দিয়েছিলাম যে কোন দোকান থেকে তুমি পেনটা আনবে। কিন্তু এখন আমি তোমাকে বলছি এখন যে তুমি একটা মার্কার পেন নিয়ে আসবে, বা আমি এখন কি লিখছি, আমি এখন মার্কার পেন ইউজ করছি, তো মার্কার পেনের কালিটা আমার শেষ হয়ে গেছে। এখন আমার মার্কার পেনের কালিটা আমি তোমাকে বললাম যে তুমি দোকানে যাও, গিয়ে একটা তাড়াতাড়ি পেন নিয়ে আসো, ওই দোকানে যাও গিয়ে একটা তাড়াতাড়ি পেন নিয়ে আসো। তো আমি তোমাকে কোন পেনটা নির্দিষ্ট করে কিন্তু বলে দিচ্ছি, বা তুমি জানো যে আমি কোন পেনটা এখন ইউজ করছি, বা কোন পেনটার কালি শেষ হয়ে গেছে, তোমাকে কোন পেনটা আনতে হবে, রাইট? তোমাকে আমি এখন, তুমি যখন নির্দিষ্ট করে তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। দেখো শ্রোতা আর বক্তার মধ্যে, বক্তা যখন কিছু বলছে, শ্রোতা যখন সেটা শুনছে, যখন বক্তা ক্লিয়ার করে কোনো জিনিস বলছে আর শ্রোতা সেটা ক্লিয়ার করে নির্দিষ্ট কোনো জিনিস বক্তা মেনশন করছে, আর শ্রোতা সেটা নির্দিষ্টভাবে সেটা বুঝতে পারছে, বা শ্রোতার কাছে সেই জিনিসটা নির্দিষ্ট হয়ে যাচ্ছে, তখন সেক্ষেত্রে কি হবে, নির্দিষ্ট যখন থাকবে শ্রোতার বক্তার মধ্যে কোনো একটা জিনিস, তো সেক্ষেত্রে আমরা দাও ইউজ করবো। ঠিক এখানে তুমি জানো এখানে কোন পেনটা আনতে হবে, যে মার্কার পেনের কালিটা শেষ হয়ে গেছে, মার্কার পেনটা তোমাকে আনতে হবে, তাহলে এখানে পেনের ক্ষেত্রে আমরা কি ইউজ করব, দা ইউজ করব। এবং দোকানটা তুমি আগেই আমি বলে দিয়েছি, দোকানটা নির্দিষ্ট করে দিয়েছিলাম যে কোন দোকান থেকে আনতে হবে, দোকানে একটা নাম বলে দিয়েছিলাম, বা বলেছিলাম ক্লাসের সম্মুখে যে দোকানটা আছে সেই দোকানটা থেকে আনতে হবে। তা সেক্ষেত্রে আমরা শপের ক্ষেত্রে এখানে আমরা দা ইউজ করব। দেখো আরেকটা উদাহরণ দিয়ে তোমাদেরকে আমি যদি বলি, যে আজ আমি দোকানে গেছিলাম, দোকান থেকে ফিরে আসলাম, এসে আমার বন্ধুকে বললাম, জানিস আজ আমি দোকানে ওই খেলনাটা দেখেছি। তো আমি এই কথা কখন বলবো, যখন বন্ধুটা খেলনার ব্যাপারে আগে থেকে জানবে, তখন তাকে বলবো না যে জানিস দোকানে আমি আজ ওই খেলনাটাকে দেখেছি। যদি সে খেলনাটার ব্যাপারে না জানতো, তখন আমি কি এভাবে বলতাম, তখন আমি এইভাবে বলতাম যে জানিস দোকানে আজ একটা আমি খেলনা দেখেছি। তো যখন আমি খেলনাটার ব্যাপারে নির্দিষ্ট করে বলবো আমার বন্ধুকে, যেটা বন্ধু আগে থেকেই জানবে, তো সেক্ষেত্রে নির্দিষ্ট করে আমি বলছি, সেক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি, আর্টিকেল সেখানে দা ইউজ করব। এইটা কখনো ভুলবে না। দেখো নেক্সট আমরা আসছি, দেখো এয়ার অ্যান এর ক্ষেত্রে একটা টুইস্ট আছে, আমি শুধু তোমাদেরকে টুইস্ট করে বলছি, তোমরা ভালো করে টুইস্ট করো, খেয়াল করো। যেখানে সাধারণত আমাদের কথা বলতে গেলে, ডে টু ডে কথা বলতে গেলে যে প্রবলেমগুলো আমরা ফেস করি, আমি শুধু সেইগুলোই তোমাদেরকে, সেই প্রবলেমগুলোকে সলভ করার চেষ্টা করছি। দেখো এ আর এন এর ক্ষেত্রে একটা খুব সুন্দর টুইস্ট আছে, টুইস্টটা ভালো করে বোঝার চেষ্টা করো। আমি যদি এক্সাম্পল দিয়ে একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বলি, যে শি ইজ এ গার্লস, শি ইজ এ গার্লস, শি ইজ এ গার্লস। এখানে কি বললাম, যে সে একটা মেয়ে, তাহলে এখানে গার্লস কি একটা নাউন, নাউনের আগে কি আছে, এখানে কনসোনেন্ট আছে, ওই জন্য এখানে কিন্তু এ হয়েছে, রাইট? দেখো নেক্সট ফলো করো, নেক্সট এক্সাম্পল, সেম, শি ইজ ড্যাশ আনহ্যাপি গার্লস। দেখো আমি এখানে কি বললাম, দেখো আগেরটা ফলো করো আর এটা খুব ভালো করে ফলো করো। দেখো আমি নেক্সটে কি বললাম, শি ইজ অ্যান আনহ্যাপি গার্লস, সরি দেখো এখানে আনহ্যাপি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, যেটা একটা বিশেষণ, যেটা হচ্ছে গার্লসকে ডিসক্রাইব করছে, বা নাউনকে যেটা বর্ণনা করছে, সেটাকে আমরা সাধারণত অ্যাডজেক্টিভ বলে থাকি। এখানে আনহ্যাপির দ্বারা প্রকাশ পাচ্ছে যে গার্লটা বা মেয়েটা অসুখী মেয়েটা আনহ্যাপি রয়েছে, তাই জন্য এখানে আমরা কিন্তু আগের ক্ষেত্রে আমরা দেখো কি, আগের ক্ষেত্রে ভালো করে দেখো, আমরা নাউনের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা এখানে আর্টিকেলটা বসিয়েছিলাম,
কিন্তু এক্ষেত্রে যেহেতু গার্লসের আগে অ্যাডজেক্টিভ আছে সেহেতু আমরা এখানে অ্যাডজেক্টিভের উপর ডিপেন্ড করব, কারণ এখানে নাউনকে ডিসক্রাইব করছে কি অ্যাডজেক্টিভ। তো এখানে অ্যাডজেক্টিভের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা এখানে আর্টিকেলটা বসাবো, এটা ভুললে চলবে না। এক্ষেত্রে কিন্তু অনেকেই যে ভুলটা করে, এখানে তারা নাউনটাকে ফলো করে, নাউনের উপর ডিপেন্ড করে তারা এখানে আর্টিকেলটা বসায়। এটা কিন্তু সবচেয়ে বড় ভুল। আমাদের বুঝতে হবে যে নাউনের আগে আমাদের এখানে অ্যাডজেক্টিভ রয়েছে, নাউনের একটা অ্যাডজেক্টিভ রয়েছে যেটাকে নাউনকে ডেসক্রাইব করছে। যেটা এখানে এর দ্বারা কি বোঝাচ্ছে যে বালিকাটি অসুখী, রাইট? তাহলে এখানে আনহ্যাপি ইউটা কি আছে, ভায়োল আছে, তাই এখানে ভায়োলের আগে অলরেডি আমরা অ্যান বসাবো। অলরেডি আমরা জানি যে ভায়োলের আগে আমাদের অ্যান বসাতে হয়, কিন্তু এই জিনিসগুলো খুব কনফিউজ করে, ওই জন্য আমি এই টুইস্টগুলো তোমাদেরকে খুব ভালো করে বললাম। আশা করি আজকের এই ক্লাসের পরে এ, অ্যান এবং দা কোথায় বসবে তোমাদের কোনো প্রবলেম থাকার কথা নয়। তো দেখো, কিছু কিছু পারসেপশন থেকে যায়, যেমন ধরো অনেস্ট বা আওয়ার, এগুলো শুরু হচ্ছে অনেস্ট কি দিয়ে শুরু হচ্ছে, সাধারণত এইচ দিয়ে শুরু হচ্ছে, বা আওয়ার কি দিয়ে শুরু হচ্ছে, এইচ দিয়ে শুরু হচ্ছে। সেহেতু এখানে অনেস্ট বা আওয়ারের ক্ষেত্রে এইচ এর উচ্চারণটা কিন্তু আসছে না, আমরা কিন্তু হনেস্ট বলছি না, এইচ এর উচ্চারণটা করছি না, এইচ এর উচ্চারণ বাদ দিয়ে ওয়ের উচ্চারণ আসছে, যেমন অনেস্ট বা আওয়ার ওয়ের উচ্চারণটা আসছে। সেহেতু এখানে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু তোমার এ বসবে না, এক্ষেত্রে আমরা অ্যান বসাবো। কনসোনেন্ট কিন্তু ওয়ার্ডের প্রথম অক্ষর কি আছে, কনসোনেন্ট, বাট আমরা কি বসাবো, যদি আমি লিখি এখানে আওয়ার, যদি লিখি দেখো এইচ ও ইউ আর, আওয়ার, তাহলে এই এইচটা কি আছে, এইচটা কি আছে, এইচটা এখানে কনসোনেন্ট আছে, কিন্তু কনসোনেন্ট থাকা সত্ত্বেও আমরা এখানে কি বসাবো, অ্যান বসাবো, বিকজ কনসোনেন্ট হলেও এর উচ্চারণটা কিসের মতো, ও এর মতো উচ্চারণ হচ্ছে, এইচ এর উচ্চারণটা এখানে আসছে না, ওই জন্য আমরা অ্যান বসাবো। এই ছোট ছোট পারসেপশনগুলো তোমরা বইতে পেয়ে যাবে। এছাড়াও রয়েছে বিভিন্ন টাইটেল আছে, যেমন ধরো এমএ আছে, এমবিবিএস আছে, এদের আগে কিন্তু আমরা অ্যান বসাবো। দেখো, এই ছোট ছোট পারসেপশনগুলো তোমরা বইতেও পেয়ে যাবে। যেখানে তোমাদের মূল কনফিউশন ছিল, সেই কনফিউশনটা আশা করি এই ভিডিওটা দেখার পরে তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সঙ্গে, এবং সাবস্ক্রাইব করবে দাদা স্টাডি চ্যানেলটাকে, পাশে থাকা বেল আইকনটাকে হিট করবে, যাতে দাদা কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে সেই ভিডিওটা সবার আগে তুমি দেখতে পাও বা তোমার কাছে যায় ভিডিওটা। সো আজকে এই পর্যন্ত, টাটা।